তারেক রহমান বাংলাদেশের ইয়েতে আসার পর, বাংলাদেশে প্রাইম মিনিস্টার হওয়ার পর সবাই আশা করেছিলেন যে ওখানে হিন্দুদের বিরুদ্ধে যে কন্টিনিউয়াস ভায়োলেন্স হচ্ছিল জুলাই বিপ্লবের পর সেটা কম হবে। এটা কিন্তু এবং তার জন্য তিনি কিছু মেসেজও নিয়েছেন, একটা 180 ডেজ প্ল্যান করেছেন এবং আরও বেশি কিছু স্পেসিফিক ল অ্যান্ড অর্ডার প্ল্যান করেছেন যাতে মব ভায়োলেন্স না হয়, আইন শৃঙ্খলা আয়ত্তের মধ্যে থাকে ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো শুনতে তো খুব ভালোই লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি যে নিউজগুলো বাংলাদেশ থেকে আসছে আমি স্পেসিফিক এখনও পর্যন্ত ভেরিফাই করার সুযোগ পাইনি, কারণ বাংলাদেশের বিভিন্ন হিন্দু অর্গানাইজেশন আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছেন, মানে হিন্দুদের বাড়ি পোড়ানো, পেটানো, মোস্টলি যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে এগুলো তোলাবাজি, যেগুলো বিএনপি বহুদিন থেকে কুখ্যাত, বিএনপির নেতারা তোলাবাজি করার জন্য, এবং সেই তোলাবাজির শিকার হচ্ছেন হিন্দু ব্যবসায়ীরা। আমি মোরালেস এইটাই দেখেছি। স্পেসিফিক যে ইনসিডেন্টগুলো এসছে সেগুলো দুটো ব্যবসায়ীর মধ্যে গণ্ডগোলের কারণে না কী কারণে আমি তো জানি না ভালো করে, কিন্তু যেটা মনে করা হয়েছিল যে তারেক রহমান আসলে হিন্দুদের অবস্থা একটু ভালো হবে, কারণ জুলাই বিপ্লবের পর প্রায় হিন্দুদের বিরুদ্ধে প্রায় 2,500 মতো ইনসিডেন্ট ঘটেছে, বিভিন্ন ভায়োলেন্স এবং অ্যাট্রোসিটি। সেটা কিন্তু হচ্ছে না। সবচেয়ে মারাত্মক ব্যাপার যে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি ফারাবির মতো লোকজন, এই ফারাবি হচ্ছে সেই লোক যে 10 বছর জেল খেটেছে অভিজিৎ রায়ের মৃত্যু নিয়ে, মানে এই মুক্তমনার সমস্ত ব্লগারদেরকে উস্কে দিয়েছিল ধার্মিক উগ্রতা করে আনলিশ করে দিয়ে, যে অ্যাকচুয়ালি এখন দুদিন আগে দাবি করেছে যে কাজী নজরুল ইসলাম হিন্দুদের পাচারটার জন্য শ্যামাসঙ্গীত লিখেছিলেন। এই টাইপের আর কি, মানে উল্টোপাল্টা সব ইসলামিক উগ্রপন্থী পাগলগুলো দেখি ফেসবুকে আবার অ্যাক্টিভ। একসময় যাদের কারণে মুক্তমনার প্রায় 5 জন ব্লগার কে মুণ্ডুপাত করা হয়েছিল আর কি। তো সেই টাইপের এক্সট্রিমিজম কিন্তু বাংলাদেশে ফেসবুকে ফিরে আসছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে তারেক রহমান বা তাদের বাংলাদেশি সরকার ব্যবস্থা নিচ্ছে এই ধরনের ইসলামিক উগ্রপন্থা সরানোর জন্য, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি এখনও অপেক্ষা করব, আশা করছি যে তারেক রহমানের ক্ষেত্রে ভারতের ভালো সম্পর্ক থাকার কারণে হয়তো এইগুলো খুব একটা বেশি দূর গড়াবে না, কিন্তু এফেক্টিভলি ইমিডিয়েটলি হিন্দুদের উপর অ্যাটাক বন্ধ হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। হিন্দু ব্যবসায়ীদের উপর তোলাবাজি চলছে, এটা ঘটনা। তো আরও 2 দিন বাদে পরিষ্কার বোঝা যাবে কী হচ্ছে।